দেখতে দেখতে যাবার সময় ঘনিয়ে এলো, আবার চলে যেতে হবে সেই ব্যস্ত দিনগুলিতে। হাজবেন্ড চলে যাবে তার কর্মস্থলে, আমরা চলে যাব বাংলাদেশে। আমাদের জীবনটাই এরকম, এক অন্যরকম জীবন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাচ্চাদের রেখে আজকে আমরা কোথায় যাচ্ছি? বাজার করতে। তো চলুন আমরা কি কি করি, আমাদের সাথেই থাকুন। আমরা এখন টুকটুকের জন্য ওয়েট করছি। আমরা আজকে যাব টুকটুক দিয়ে। টুক না টমটম। টুকটুক। সময়গুলি কিভাবে চলে গেল টেরই পেলাম না। আর মাত্র আমাদের হাতে 3 থেকে 4 দিন সময় আছে। তো এরই মধ্যে আমাদের বাজার শেষ হয়ে গেছে। তো মাছ মাংস আছে, কিন্তু পেঁয়াজ আলু এগুলো শেষ হয়ে গেছে। এগুলোর জন্যে আজকে আমরা যাচ্ছি গ্রোসারি স্টোরে, পাকিস্তানি গ্রোসারি স্টোর, যেটাতে আমরা সবসময় বাজার করি। তো এখানেই যাচ্ছি। আর এই তো টুকটুক থেকে দেখেন বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, কারণ অনেক গরম ছিল। এত গরমের মধ্যেও আমাদের বাজারে যেতে হচ্ছে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। চাউল শেষ হয়ে গেছিলো, মেন কারণ হচ্ছে চাউলটা আমাদের শেষ হয়ে গেছিলো। তো চাউল ছাড়া তো চলবে না, মাছ মাংস ফ্রিজে তো আছেই। এর জন্য চাউল, এরপর পেঁয়াজ আর আলু নিয়ে আসবো। আর এদিকটাই আমার হাজব্যান্ড মানি এক্সচেঞ্জ করছে। আমাদের থাইল্যান্ডি বাদ শেষ হয়ে গেছে, তো এক্সচেঞ্জ করার জন্য আমরা এখন ওয়েট করছি। এরপর চলে যাব গ্রোসারি স্টোরে। এখান থেকে আমরা চাল নিয়েছি, ডাল নিয়েছি, এরপর পেঁয়াজ আলু। রাস্তায় আসার সময় হাঁসের ডিম পেয়েছিলাম, তো হাঁসের ডিমটাও নিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের আজকের বাজার শেষ। থাইল্যান্ডের পাতায়াতে আমাদের সময়ও শেষ। 3 দিন পর আমরা চলে যাব ব্যাংককে। তো ব্যাংককে গিয়ে হোটেলে থাকতে হবে। হোটেলে 3 দিন থাকার পর আমরা আবার ব্যাক করব বাংলাদেশে। আমার হাজবেন্ড চলে যাবে তার কর্মস্থলে, আমরা চলে যাব বাংলাদেশে। তো বাংলাদেশে যাওয়ার পরেই বাচ্চাদের হচ্ছে পরীক্ষা শুরু হবে। এই টেনশনেই আরও মাথা নষ্ট। তো কিভাবে কি করব জানি না, সব প্রেশার একদম মাথার উপরে এখন থেকেই লেগে আছে, ঘুরপাক খাচ্ছে। এদিকটায় আমরা অ্যাপার্টমেন্টে চলে এসেছি। এই ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা সেন্সর টাইপের। এখানে আসার সাথে সাথে এটা অন হয়ে যায়। এখন দুজন মিলে একটু ওয়েট করছি। লুম্পিনি বিচে আসলে কিছু পাওয়া যায় না, ইন্ডিয়ান কিংবা বাংলাদেশে তো নাই, ইন্ডিয়ান কোনো গ্রোসারি নাই। একটু দূরে যেতে হয় আমাদের। 7-Eleven পাওয়া যায়, বাট চাউলটা কি একদম অল্প, 1 কেজি পরিমাণ, হাফ কেজি পরিমাণ এরকম পাওয়া যায়। কিন্তু বাসমতি চাউল যেটা বয়েলড করা, তো ওইটা 7-Eleven নাই, ওইটা ওইখানে পাওয়া যায় না। এর জন্য আমাদের একটু দূরে যেতে হয়। আর এদিকটায় বাসায় এসে পড়েছি, নিয়ে এসেছি বাসমতি চাউল, হাঁসের ডিম। তো আমার হাজব্যান্ড হাঁসের ডিম দেখে পাগল হয়ে গেছে, তাই অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি। ডাল অল্প করে, আদা নিয়েছি, আদাও শেষ, অল্প একটু আছে বাসায়। আর কিছু আলু নিয়েছি। তো আলুগুলো মানে অনেক ফ্রেশ ছিল অন্যান্য দিনের থেকে। আর এদিকটাই হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা অল্প করেই নিয়েছি। পরে দেখি এটা রান্না করার সময় দেখি এটা আসলে ধনে পাতা না, এটা অন্যরকম একটা ফ্লেভার। এই পাশটাই হচ্ছে পেঁয়াজ রেখে দিয়েছি, পেঁয়াজগুলি আর বের করব না, ভেতরে এইভাবেই রেখে দেবো। 7-Eleven থেকে আসার সময় লবণের প্যাকেট নিয়ে এসেছি, আর 2টা স্যালাইন নিয়ে আসছি। এই ছিল আমাদের আজকের ছোটোখাটো একটা বাজার। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।